ভার্সিটি থেকে বের হতেই কোথা থেকে জানো নিশি এসে কথাটা বলে উঠলো। তামিম বলল, আমি গতকালও বলছি আর আজও বলছি, আমি আপনাদের বাসার চাকর হতে পারি, কিন্তু আপনার কেনা চাকর না যে যেখানে সেখানে আমায় হুকুম করবেন আর আমায় তা পালন করতে হবে। নিশি কড়া গলায় বলল, আমার কথা না শুনলে কিন্তু তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তামিম বলল, সেটা সময় হলে দেখা যাবে, চল শুভ। বলে শুভকে নিয়ে চলে গেল। নিশি বলল, ওকে রেডি হয়ে নে কালকে শাস্তির জন্য। মায়া বলল, নিশি তুই ওনার সাথে একটু বেশি বেশি করে ফেলছিস না? নিশি বলল, আমি যা করছি ঠিকই করছি, তুই আমাকে আলাদাভাবে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। মায়া বলল, আচ্ছা দিব না, এখন তাহলে বাসায় যা, আমিও যাই, বাই। নিশি বলল, হুম। তারপর মায়া আর নিশি যার যার বাসায় চলে গেল। শুভ বলল, ওই মেয়েটা কে রে, আর তোকে ওর জন্য রিক্সা ডেকে আনতে বললো কেন? তামিম বলল, এই বিষয়ে তোকে কাল বলবো, এখন আমার ভালো লাগছে না। শুভ বলল, আচ্ছা তাহলে এখন বাসায় যা, কাল দেখা হবে। তারপর তামিম সেখান থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে সে তার রুমে চলে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো তামিম হাসান চৌধুরীর বাসায় চলে গেল। কিন্তু ওইখানে গিয়ে যে তার সাথে এমন কিছু ঘটবে তা সে কল্পনাও করতে পারেনি। হাসান চৌধুরীর বাসায় গিয়ে তামিম কাজ করছে, এমন সময় হঠাৎ একটা গ্লাস মাটিতে পড়ার আওয়াজ তামিমের কানে ভেসে আসলো। তামিম ডাইনিং টেবিলে তাকিয়ে দেখে সেখানে নিশি দাঁড়িয়ে আছে, শয়তানি হাসি হাসছে। নিশির এমন হাসির কারণ তামিম খুঁজে পেল না। তারপর হঠাৎ নিশি তামিমের কাছে এসে তামিমের গালে একটা চড় বসিয়ে দিল। নিশির এমন কাজে তামিম মোটেও প্রস্তুত ছিল না। নিশি তাকে কি কারণে মেরেছে এটা তামিম বুঝে উঠতে পারছে না। নিশি বলল, এই চাকরের বাচ্চা, দেখে কাজ করতে পারিস না, দিলি তো ভেঙে গ্লাসটা। তামিম বলল, আমি কখন গ্লাস ভাঙলাম, গ্লাস তো। নিশি বলল, এই চুপ, একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম। এক তো গ্লাস ভাঙলি আর এখন আবার অস্বীকার করছিস। কি রে মা, কি হয়েছে, এত ধমকাচ্ছিস কাকে? হঠাৎ সেখানে হাসান চৌধুরী এসে কথাটা বললেন। নিশি বলল, কাকে আবার? এই চাকরের বাচ্চাকে। নিশির আব্বু বলল, কেন, ও কি করেছে? নিশি গ্লাসটা দেখিয়ে বলল, টেবিল থেকে এই গ্লাসটা ফেলে ভেঙে দিয়েছে। তামিম বলল, স্যার বিশ্বাস করেন আমি? তামিম কথাটা শেষ করার আগেই হাসান চৌধুরী তার গালে একটা চর বসিয়ে দিল। হাসান চৌধুরী বলল, ছোট লোক কোথাকার, দেখে কাজ করতে পারিস না? কাজ করার সময় তোর ধ্যান কোথায় থাকে? তামিম কিছু বলতে যেও বলতে পারলো না, মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। কারণ সে ভালো করেই জানে যে নিশির বিরুদ্ধে যাই বলুক না কেন হাসান চৌধুরী সেটা বিশ্বাস করবে না, সেটা হাজার সত্য হলেও। হাসান চৌধুরী বলল, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গ্লাসের টুকরোগুলো তুলে ডাস্টবিনে ফেলে জায়গাটা পরিষ্কার কর। হাসান চৌধুরীর কথা মতো তামিম ভেঙে যাওয়া গ্লাসটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে নিল। এরপর সে আবার আগের নাই বাসার কাজ করতে লাগলো। নিশিও এতক্ষণ তার রুমে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে বাসার সব কাজ শেষ করে তামিম নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেতে বসে পড়লো। খাবার খাওয়ার মধ্যে হঠাৎ তার আম্মু বলে উঠলো, আমাদের খরচের টাকা তো শেষ বাবা, তোর আব্বুর অ্যাক্সিডেন্টের আগে আমার কাছে 500 টাকা দিয়ে গিয়েছিল, তার মধ্যে 100 টাকা রয়েছে, এখন আমরা আর টাকা কোথায় পাবো? তামিম বলল, তোমার কাছে কি আর একটুও টাকা নাই? তামিমের আম্মু বলল,